এই জায়গাতে উৎপাদকের বিশ্লেষণ এখানে আমি তুলেছি। আমাদের আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেটরটা তোমরা দেখতে পারতেছো, এই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কিভাবে এই উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবে আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিক গুলোই তোমাদেরকে শিখিয়ে দিব। সো আমি আশা করি তোমরা সবাই এগুলো এমনি করতে পারো যে কিভাবে আসলে এগুলো সমাধান করতে হয় বের করে করে, কিন্তু যখন এমসিকিউতে আসবে তখন কিন্তু তোমাদের টাইম অনেক কম থাকে। সো এটা কিন্তু সবাই জানো যে অনেক কম সময়ের ভিতরে কিন্তু এমসিকিউ সমাধান করতে হয়। সো এই কারণে আজকে তোমরা যেন খুব কম সময়ে খুব সহজে এই উৎপাদকের বিশ্লেষণ এই রিলেটেড যদি এমসিকিউ আসে তোমরা যেন সমাধান করতে পারো বা বের করতে পারো, এই কারণে আমি আজকে তোমাদেরকে এই ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তোমরা শর্টকাটে বের করবে আমি সেই ট্রিক্সটা তোমাদের কাছে শিখিয়ে দেব। সো এই কাজটি করার জন্য আগে তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি তোমরা দেখতে পারতেছো আমার হাতে এই যে ক্যালকুলেটরটা আছে। সো এটা কিন্তু কম বেশি সবার কাছেই আছে, এছাড়া অনেকের আবার এইরকম ক্যালকুলেটর থাকতে পারে। সো একই কথা, আমরা দেখো আমার কাছে কিন্তু দুইটা ক্যালকুলেটর আছে। সো আমি যেহেতু এটা সবার কাছে কম বেশি থাকে আমি এটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো। সো তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করলেই হবে। সো এই জন্য তোমাদের এই অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ এগুলো করার জন্য আগে তোমাদের একটু ক্যালকুলেটরে কাজ করে নিতে হবে। কি কাজ করতে হবে দেখো, খেয়াল করো সবাই। এই জায়গাতে শুরুতে এখানে আমি অনে প্রেস করলাম। এখন এই জায়গাতে যদি তোমরা একটু লক্ষ্য করো, শুরুতে তোমরা একটা কাজ করবা। কি কাজ করবা? এই যে মুড আছে না, মুড দেখতে পারতেছো, এখানে প্রেস করবা, এখানে চাপ দিবা। দিছো? চাপ দিতে থাকো মুডে, অর্থাৎ চাপ দিতে থাকবা। দুইবার দিলাম, তিনবার দিলাম। তিনবার যখন দিছো দেখো এখানে কি কি আসছে, ই কিউ এন, তারপর হচ্ছে এম এ টি ম্যাট্রিক্স, তারপর বিসিটি আসছে, তাই না? এখান থেকে এই যে ই কিউ এন এই অপশনে যাওয়ার জন্য তোমার ওয়ানে চাপ দিতে বলতেছে। তার মানে এখন তুমি কি করবা, এই যে অন আছে অনে একটা চাপ দিবা। দিছো? দেওয়ার পরে দেখবা এই জায়গাতে কি আসছে, আননোন আসছে। এবং এই সাইডে একটু ক্যালকুলেটরের দিকে একটু যদি লক্ষ্য করো, এই সাইডে কিন্তু একটা একেবারে এই সাইডে এই যে একটা তীর চিহ্নের মতো আছে, রাইট? কোন দিকে আছে? ডান দিকে অবশ্যই, তাই না? তোমরা যদি একটু ক্যালকুলেটরের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। সো যেহেতু এইখানে তীর চিহ্ন আছে তার মানে তোমাকে এখন ডান দিকে যেতে বলতেছে। এখন এটা যাওয়ার জন্য কি করতে হবে, কি করতে হবে তোমাদের? দেখো এই জায়গাতে এটার দিকে তাকাও সবাই, এই যে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটার দিকে তাকাও। এখানে উপরের দিকে চিহ্ন আছে, ডানে আছে, বামে আছে, নিচে আছে। যেহেতু তোমাকে ডান দিকে যেতে বলতেছে তীর চিহ্ন দ্বারা, সেহেতু তুমি কি করবা, এই যে ডান দিকের চিহ্ন এখানে একটা চাপ দিবা। দিছে সবাই? দেওয়ার পরে দেখবা এই যে ডিগ্রি আসছে, ঠিক আছে? এখন এইখানে দেখো আমরা কোন রিলেটেড উৎপাদকের বিশ্লেষণ গুলো করবো, স্কয়ার রিলেটেড। এই জায়গাতে দেখো স্কয়ার আছে, আবার অনেক সময় দেখবা কিউব থাকে। সো যেহেতু আমরা স্কয়ার টাইপের এগুলো আমরা করব, এই কারণে আমরা এই যে দুই আছে, দুই কি করবো আমরা এখানে দুই উঠাবো। যদি আমরা কিউব করতাম, কিউব রিলেটেড মানে হচ্ছে মাথায় যে থ্রি থাকে, তাহলে আমরা থ্রি অর্থাৎ থ্রিতে চাপ দিতাম। যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা কি করব, এই দুইতে চাপ দিব। ওকে, ক্লিয়ার? এতটুকু তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? বাস, আর কিচ্ছু লাগবে না। দেখবা এখন সবগুলো তোমরা করতে পারবা। ওকে, সো রেডি তাহলে? এখন এই জায়গাতে খেয়াল করো, শুরুতে আসছে কিন্তু ভাইয়া এ আসছে। এখন এ এর জায়গায় তুমি কি লিখবা? দেখো এটা লেখার জন্য আগে তোমার একটা জিনিস বুঝতে হবে। দেখো এই জায়গাতে যদি খেয়াল করো, এক্স স্কয়ার মাইনাস 15x প্লাস 54, আমি যদি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো এক্স স্কয়ারের সহগ কত, এখানে কিন্তু কিচ্ছু নাই। সহগ কোন জায়গাতে থাকে? এই যে এক্স এর সাথে থাকে না, এখানে কিন্তু কিচ্ছু নাই। যদি কিছু না থাকে মনে মনে কি ধরতে হবে, এখানে অন আছে। সহগ কি আছে এখানে? অন আছে। আর এইটা কিন্তু তোমার এ ধরে নিতে হবে। তাহলে এ সমান সমান তোমার কি ধরে নিতে হবে? অন ধরে নিতে হবে। ওকে, তাহলে তুমি শুরুতে দেখো এই এ সমান সমান কত, এই ক্যালকুলেটর আসছে। তাহলে তুমি এখানে যেহেতু কিচ্ছু নাই, তোমার এই জায়গাতে কি দিতে হবে? এখন অন দিতে হবে। দিচ্ছি আমি। এরপর তুমি কি করবা? সমান সমানে চাপ দিবা। দেখো এরপরে তুমি এটা উঠানোর পরে দেখবা এরপর তোমার বি আসছে। দেখো তো বি এর জায়গায় কি আছে, অর্থাৎ এইটাকে তোমার এ চিন্তা করতে হবে, এটা তোমার বি, এটা তোমার সি। তাহলে বি এই জায়গাতে এক্স এর সহগ আছে কত? এক্স এর কিন্তু সহগ আছে 15। শুধু 15 নাই, 15 আগে কিন্তু ভাইয়া মাইনাস আছে। যদি মাইনাস থাকে ওটা কিন্তু ধরে নিতে হয়। তাহলে তুমি বি সমান সমান তোমার কি লিখতে হবে? -15। ওকে, তোমরা আবার এগুলো লিখবা না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তাহলে এখন এই জায়গাতে তোমার কি লিখতে হবে, কি চাপতে হবে? -15। এই মাইনাস এই 15, ক্লিয়ার? তারপর তুমি কি করবা? এই সমান সমান একটা চাপ দিবা। দিছো? এখন তোমাকে প্রশ্ন করছে সি সমান সমান কত। দেখো তো সি আছে কত। সি মানে কি? এই যে দেখো ধ্রুবক কত আছে এখানে, 54 আছে। এটাকে তোমার সি ধরতে হবে। কি ধরতে হবে? সি। তার মানে প্রথমটাকে এ, পরেরটাকে তোমার বি ধরতে হবে, পরেরটাকে সি। তাহলে সি সমান সমান তোমার কি দিতে হবে, কি উঠাতে হবে? 54। তাহলে উঠাও 54। এই জায়গাতে আমি
5 4 লিখে দিলাম, তাহলে এখানে আসে কত 9 আসতেছে। দেখো এই যে 9 আসতেছে এটা কিন্তু শুরুতে এক্স অন, অর্থাৎ এই জায়গাতে তোমার দুইটা রেজাল্ট আসবে। দেখো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিন্তু জানি কি জানি, এই জায়গাতে কিন্তু এভাবে লিখতে হয় যে এক্স এত, এবার ব্র্যাকেট দিয়ে আবার আরেকটা লিখতে হয়, রাইট? তাহলে দেখো এই জায়গাতে শুরুতে এক্স অন আসছে কত 9 না, মনে রাখবা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এক্স মাইনাস ড্যাশ, এক্স মাইনাস ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমার কি বসাইতে হবে, এই ড্যাশের জায়গায় দেখো এক্স অন এর মান আসছে কত 9 আসছে, এই 9 কিন্তু তোমার ড্যাশের জায়গায় বসাতে হবে, এই খালি ঘরের জায়গায় বসাতে হবে। তাহলে রেজাল্ট আসে কি এক্স মাইনাস 9। তাহলে আমরা শুরুতে পাইলাম কি এক্স মাইনাস 9। ক্লিয়ার? এরপরে তুমি আরেকটা কি করবা, আরেকটা সমান সমানে চাপ দিবা। যখনই আরেকটা সমান সমানে চাপ দিবা দেখবা x2 সমান সমান আসছে কত 6। তার মানে এখন কি লিখতে হবে, ওই x মাইনাস ড্যাশ, এই ড্যাশের জায়গা কি লিখে দেবা, শুধু 6 আসছে তার মানে 6, তাহলে কত আসে x মাইনাস 6, এই জায়গাতে তুমি লিখে দেবা x মাইনাস 6। শেষ, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? একেবারে কিন্তু শর্টলি তোমাদেরকে বুঝাই দিলাম যে তোমরা কিভাবে করবে। আচ্ছা এখন এই পরেরটা করি আর একটু প্র্যাকটিস ওভানে। দেখো পরেরটা দেখো, একটু সবাই পরেরটার দিকে লক্ষ্য করো। পরেরটা কি আছে, এক্স স্কয়ার প্লাস 12x প্লাস 35। আচ্ছা এখন বলতে পারো ভাইয়া আমাদের কি আবার ওই আগের মতো কাজ করতে হবে, মুড চেঞ্জ করতে হবে? না, আমাদের আর কিচ্ছু করতে হবে না, কারণ আমরা একবার সবকিছু চেঞ্জ করেছি, এখন আমরা করব না। তাহলে এই জন্য কি করব, এই যে এসি আছে এখানে একটা চাপ দিবা। ওকে ডান। এখন এসিতে চাপ দেওয়ার পরে এখন একেবারে সিম্পল, হিসাব সোজা, এখন তোমাদের কিচ্ছু করতে হবে না, যে সহগগুলো বসাই দেবা ক্যালকুলেটরে, বাস এনাফ। দেখো এক্স স্কয়ারের সহগ আছে কত, কিচ্ছু নাই, মানে কি এখানে অন আছে, অন আছে না? তাহলে এখন তুমি কি করবা, এই জায়গাতে এই সমান সমান এই জায়গায় কি লিখবা, অন দিবা, অন দেওয়ার পর সমান সমান দিবা, দিছো দিছো তুমি। এরপরে বি বলতে পারো ভাইয়া -15 আসছে, সো এগুলো তো আগেরটা না, আগেরটা ঠিক আছে আগেরটা, বাট তোমার কিচ্ছু করতে হবে না, আর তুমি যেহেতু একবার সবকিছু ঠিক করেছো এখন উৎপাদকে বিশ্লেষণ করলেই হবে। যাই হোক এখন তোমার বি সমান সমান কি দিবা তুমি, দেখো এই যে এটা এটা ধরতে বলছি আমি, কি এ ধরতে বলছি, এবার এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এটার এক্স এর সহগ কত 12 না, তাহলে প্লাস আছে, প্লাস তো দিতে হয় না, তাহলে শুধু আমি কি দিব 12 দিব, দিছো 12, এবার তুমি সমান সমানে দাও। ওকে এবার আছে কি সি, তাহলে সি আছে কত এখানে 35, তাহলে বসাও এখানে 35, এই যে 35 বসাইছি। তারপর তুমি কি করবা, সমান সমানে চাপ দিবা। দেখো কত আসছে এখানে -5 আসছে, এটা কিন্তু এক্স অন। তাহলে আমি কি বলেছিলাম, সিস্টেম কি এক্স মাইনাস ড্যাশ, তাহলে এই ড্যাশের জায়গায় তোমার কি লিখতে হবে, যেহেতু -5 আসছে -5 বসাবা, তাহলে এক্স মাইনাসে প্লাস এই 5 এই 5, তাহলে শুরুতে আমরা এখানে কি পাবো, এই x মাইনাস 5 এই একটা, আমরা আরো একটা পাবো। দেখো সমান সমানে চাপ দাও, দেখো x টা সমান সমান আসছে কত -7, তাহলে আমরা জানি x মাইনাস এই খালিঘর, এই খালিঘরের জায়গায় কি বসাবো এখন আমরা -7, এই -7, তাহলে x মাইনাসে প্লাস এই 7 এই 7, তাহলে আমরা এখন কি করব, এই জায়গাতে x প্লাস 7 আমি বসাই দেব। ওকে সরি, এখানে আমার কি করতে হবে, এখানেও প্লাস হবে এখানেও প্লাস হবে, শেষ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই পয়েন্টটা দেখো, পয়েন্টটা করলে আরো একটু ক্লিয়ার হবে। বলছে কি এখানে এই যে দেখো, তাহলে এখন বলতে পারো ভাই আমাদের কোনো কাজ করতে হবে না, কি করবো এখন, জাস্ট এই যে এসি আছে এখানে একটা চাপ দিবা, বাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন দেখো এক্স স্কয়ারের সহগ কত অন আছে, তাহলে এই জায়গাতে এই সমান সমান এর জায়গায় কি লিখবা অন, দিছো অন, এবার সমান সমান দাও। এরপরে এই যে এক্স এর সহগ আছে কত, কিচ্ছু নাই, মানে কি অন আছে, তার মানে এখানে কি দেবা অন দিবা, আবার দাও আবার সমান সমান। এরপরে সি সমান সমান কত, দেখো ভাইয়া 20 আছে, কিন্তু যদি মাইনাস থাকে অবশ্যই তোমার মাইনাস এই ক্যালকুলেটরে উঠাইতে হবে, নাহলে কিন্তু তোমার ভুল হবে। তাহলে -20 আছে, তার মানে এখন তোমার -20 চাপ দিতে হবে, যা এরপর তুমি সমান সমানই দিবা। দেখো এক্স এর মান আসছে কত, শুধু 4 আসছে, তাহলে আমরা জানি কি এক্স, আমরা কি জানি এক্স মাইনাস, আমরা এটা জানি এক্স মাইনাস ড্যাশ, এই মানে খালিঘরের জায়গায় কি লিখবো এখন 4 লিখবো, এই 4 লিখলাম, তাহলে হিসাব করো এক্স মাইনাস 4, তাহলে এই জায়গাতে শুরুতে একটা কি হবে এক্স মাইনাস 4 হবে। ওকে পরেরটা আবার আরেকটা চাপ দাও, চাপ দেওয়ার পরে দেখবা x2 মান আসছে কত -5, কিন্তু আমরা জানি কি x মাইনাস ড্যাশ, এই যে ড্যাশের জায়গায় কি বসাবো, এই যে -5 বের হইছে ওইটা, তাহলে -5, তাহলে x মাইনাসে প্লাস এই 5 এই 5, তাহলে আমরা কি পাইলাম x প্লাস 5, আর এটাই হইছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? শর্টকাটটা সবাই কি বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এই ছিল
আজকের মানে হচ্ছে শর্টকাট কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করবে। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি এমসিকিউ ভালো করতে চাও, এমসিকিউতে তোমাদের কাজ হচ্ছে বিগত বছরে এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করতে চাও একটু প্র্যাকটিস করবা। আমি যে দেখাই দিছি এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ওকে, এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন ঠিক আছে, কিন্তু এখন আমরা ক্যালকুলেটরটা কিভাবে ঠিক করব, কারণ আমরা যদি এখন অনেক প্রেস করি আমাদের ক্যালকুলেটর কিন্তু আগের মতো আসতেছে না, রাইট? এটা কিন্তু সবার ক্ষেত্রেই হচ্ছে। সো এই কারণে অর্থাৎ তোমার ক্যালকুলেটরটা যেন তুমি ঠিক করতে পারো, এই কারণে তোমার কি করতে হবে, একটু কষ্ট করে তোমার এই জায়গাতে দেখতে পারতেছো এখানে এটা হচ্ছে কিন্তু শিফট, এটা কিন্তু সবাই জানো, রাইট? এই শিফট চাইবা মুড়ে একটা চাপ দিবা। কি বলেছি আমি কথা? শিফট চেপে মুড়ে একটা চাপ দিবা তুমি। তাহলে শিফট চাইবা, আমি মুড়ে চাপ দিলাম। যখনই আমি মুড়ে চাপ দিছি দেখো এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে দেখো এই জায়গাতে অল আছে, অল লেখা, যেখানে তোমার 3 চাপতে বলতেছে। তাহলে তুমি এখন কি করবা, এই 3-এ চাপবা। 3 চাপছো, এখন দেখো এখানে রিসেট নামক একটা অপশন আসছে, রাইট? এখন তুমি কি করবা, ফাইনালি এই যে সমান সমান আছে, এই যে সমান সমান দেখতে পারতেছো, এখানে একটা চাপ দিবা। তাহলে এখানে চাপ দিলে দেখবা তোমার ক্যালকুলেটরটা, যেমন আমাদের ফোন অনেক সময় রিসেট করি না আমরা, ঠিক সেম ভাবে ক্যালকুলেটরটা একেবারে অটোমেটিকলি কি হবে, একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ওকে, এবার তুমি কি করবা, এই যে ওয়ান আছে, ওয়ানে চাপ দিবা। দেখো এখন আগের মতো আর কিন্তু নাই। ওকে, কারণ অনেকের আমি দেখেছি যে এরকম বলার পরে তারপর হচ্ছে কিন্তু ক্যালকুলেটর মানে ঠিক করতে কিন্তু ঝামেলা হয়। ঠিক আছে, সো এই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এরকম মজার ক্লাস নিয়ে আমি সামনে আসতেছি। এবং আমি কিন্তু অলরেডি সূচক ও লগারিদমের এমসিকিউ গুলা কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা, প্লাস ত্রিকোণমিতির এমসিকিউ গুলা কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা, সসীম ধারার এমসিকিউ গুলা, সমান্তর ধারা আছে সেখানে গুণোত্তর ধারা আছে, সেগুলো কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা, আমি কিন্তু সেই সকল ভিডিও দিয়েছি। তোমরা চাইলে আমার এই চ্যানেল রিফাত একাডেমি থেকে দেখে আসতে পারো। এছাড়াও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা ক্লাসের লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো সবাই ভালো থাকবে, এবং লাস্ট মুহূর্তে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই রিফাত একাডেমি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দ্রুত গতিতে একটু জানিও পরবর্তী কিসের উপর তোমরা